ভিডিওতে আমি তোমাদের হাফ ইয়ারলির সিলেবাসে যা যা টপিক আছে এখান থেকে সেই কোয়েশ্চেনগুলো নেব and সলভ করার চেষ্টা করব। যে কোয়েশ্চেনগুলো আমাদের হাফ ইয়ারলির সিলেবাসে নেই সেগুলো এখনের জন্য আমরা টাচ করব না। সো ফার্স্ট কোয়েশ্চেন, দ্য রেশিও অফ এইচসিএফ টু এলসিএম অফ দ্য লিস্ট কম্পোজিট নাম্বার অ্যান্ড দ্য লিস্ট প্রাইম নাম্বার। তো লিস্ট কম্পোজিট নাম্বার হচ্ছে 4। কম্পোজিট নাম্বার হচ্ছে সেই নাম্বার যার মোর দেন 2 ফ্যাক্টরস হয়, আর লিস্ট প্রাইম নাম্বার ইট ইজ 2। তো এইচসিএফ আর এলসিএম 2 আর 4 এর এইচসিএফ হচ্ছে 2 আর এলসিএম হচ্ছে 4। তো তাদের রেশিও কি হবে? 2/4, দ্যাট ইজ 1/2। সো আনসার ইজ 1/2। দ্যাটস ইট। পরের কোয়েশ্চেন, দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস থ্রাইজ এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0 আর। আচ্ছা, সো এটা আমি একবার লিখে নেই এখানে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। সো মাইনাস 10 আছে, 10 এর ফ্যাক্টর 5 আর 2 হয়, আর মাইনাস আছে বলে 5 মাইনাস 2 করলে আমার 3ও আসছে। সো এখানে আমি কি করব, এক্স স্কোয়ার প্লাস 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। নাও ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এমসিকিউ সলভ করছি তো বেশি আমরা ডিটেলসে যাব না। এখানে দেখো কি কি আমার এসেছে, 5 আর 2 এসেছে। সো তার জাস্ট সাইনগুলা উল্টা বানিয়ে দাও। 5 আছে, -5, আর 2 -2 আছে, এটা হবে 2। সো 2, -5, ইয়েস, দিস ইজ দ্য আনসার। তুমি ডিটেলসেও করতে পারো, করে দেখবে সেম আনসার আসবে। এপি নেই আমাদের এজ অফ নাও। দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট -1,7 ফ্রম এক্স অ্যাক্সিস। যখন এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স বলবে, এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা হয় ওয়াই কোঅর্ডিনেট, আর ভাইস ভার্সা ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স বললে হয় এক্স কোঅর্ডিনেট। বাট কোনো মাইনাস সাইন থাকলে আমরা সাইনকে ইগনোর করব, অনলি পজিটিভ ভ্যালু নেব, অ্যাবসলিউট ভ্যালুটা নেব। তো এখানে এক্স অ্যাক্সিস বলেছে, এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কি বলেছি, ওয়াই কোঅর্ডিনেট, দ্যাট ইজ 7। 7 ইজ দ্য আনসার। ওকে, তারপরে কোয়েশ্চেন, দ্য পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন টোয়াইজ এক্স। ওকে, তো এটাকে আমরা একবার লিখে নিই। টোয়াইজ এক্স -5y -6 ইকুয়াল টু 0, এটা একটা। আর আরেকটা হচ্ছে এখানে ওয়াই আগে আছে, তো আমি এক্সটাকে সামনে রাখি, 6x। ওয়াই যদি ওই সাইডে নিয়ে যাই, -15y আর -18 ইকুয়াল টু 0। সেখানে দেখো 2/6 1/3, -5/-15 এগেইন 1/3, -6/-18 এগেইন 1/3, সব সমান আসছে। a1/a2, b1/b2, c1/c2 অল আর ইকুয়াল। অল আর ইকুয়াল হলে কি হয়, কোইন্সিডেন্ট লাইন হয়। ওকে, পরের কোয়েশ্চেন, আলফা ইফ আলফা কমা বিটা আর জিরোজ অফ দ্য পলিনোমিয়াল এক্স স্কোয়ার -1, দেন দ্য ভ্যালু অফ আলফা প্লাস বিটা। ওকে, আলফা প্লাস বিটা ভ্যালু তখনই আসে যদি এখানে এক্স টার্ম থাকে। সি, এখানে কোনো এক্স রিলেটেড টার্ম নেই, এক্স স্কোয়ার আছে তারপরেই কনস্ট্যান্ট এসে গেছে, যেহেতু এক্সই নেই তো আলফা প্লাস বিটার ভ্যালু আসবে 0। কোয়েশ্চেন নাম্বার 9 নেই। ওকে, sec theta when expressed in terms of cot theta is equal to, now the formula is sec square theta equal to 1 plus tan square theta, and tan square theta কে 1 plus এরকম আমরা লিখতে পারি 1/1 cot square theta। আমি যদি এখন এলসিএম নেই, এটা হয়ে যাবে 1 plus cot square theta বাই cot square theta। এটা sec square theta ভ্যালু, তো আমার যদি খালি সেকের ভ্যালু লাগে কি হয়ে যাবে, তার রুট ওভার আসবে। সো আনসার ইজ 1 plus cot square theta বাই cot theta, দিস ওয়ান। নেক্সট কোয়েশ্চেনে আসো, 11 নেই, 12-এ আসো। ইন দ্য গিভেন ফিগার এবিসি অ্যান্ড কিউপিআর, এই দুইটা হচ্ছে সিমিলার। এবিসি আর কিউপিআর, এসির ভ্যালু দেওয়া আছে। এসি কিরকম দেখো, ফার্স্ট ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান। তাহলে কিউআর, এসির ভ্যালু যদি 6 সেন্টিমিটার হয় তাহলে কিউআর এর ভ্যালু কি আসবে, কিউআর এর ভ্যালু 3 দিয়ে দিয়েছে, হাফ হয়ে যাচ্ছে। দেখো এবিসি কিউপিআর এর ডাবল, টোয়াইজ। তো এসি 6, কিউআর 3, ভালো কথা। নেক্সট বিসি 5, বিসি 5, তাহলে পিআর কত আসবে, বিসি যদি 5 হয় পিআর হাফ হয়ে যাবে 2.5, পিআর 2.5। এন্ড কোয়েশ্চেনে তোমাকে বলেছে পিআর এর ভ্যালু এক্স হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স তো আমরা পেয়ে গেলাম অলরেডি, 2.5। ওকে, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট, এত ফ্রম অরিজিন, অরিজিন থেকে ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে যা থাকবে তার স্কোয়ার করে দেওয়া। রুটের মধ্যে মনে করো -6 আছে, তার স্কোয়ার
প্লাস 8 আছে 8 এর স্কোয়ার, সো কি আসবে 36 প্লাস 64। তো 36 প্লাস 64 আনসার ইজ 100, আর 100 এর আনসার হয়ে যায় 10, সো 10 হয়ে যাবে ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। এগুলা আমাদের সিলেবাসে নেই, হ্যাঁ এটা আছে, নাম্বার 16 আছে। এবিসি ইন ট্রায়াঙ্গেল এবিসি পিকিউ প্যারালাল বিসি, ইফ পিবি 6 সেন্টিমিটার, মানে দিস পার্ট ইজ 6, AP 4, okay, this part is 4, AQ 8, okay, and find the length of AC। তাহলে আমার কি বের করতে লাগবে, আগে QC এর ভ্যালু বের করতে লাগবে। সো যেহেতু এই দুইটা প্যারালাল আছে, বেসিক প্রপোর্শনালিটি থিওরেম অনুযায়ী আমরা জানি 4/6 ইকুয়াল টু, এটা মনে করো আমি লিখলাম x, 8/x, 4 2 জার 8, সো x এর ভ্যালু কত আসবে 6 2 জার 12, x এর ভ্যালু আসছে 12, তাহলে এসি কত আসবে 8 প্লাস 12 20, 20 is the answer. Next question. If alpha comma beta are the zeros of the polynomial, তো দেন 1/alpha, তার জন্য আমার কি করতে লাগবে, আগে আলফা প্লাস বিটা বের করতে লাগবে, আলফা ইন্টু বিটা বের করতে লাগবে। সো এখান থেকে দেখো আলফা প্লাস বিটা কি হয়, আলফা প্লাস বিটার ভ্যালু হয় -b/a, সো -3 অলরেডি আছে, মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে 3/4, আর আলফা ইন্টু বিটা কি হয় c/a, c হচ্ছে -7, সো -7/4। না আমি যদি 1/alpha প্লাস 1/বিটার ভ্যালু বের করি, আমি এই দুটা এলসিএম নিয়ে নিতে লাগবে, আলফা বিটা, আর উপরে আসবে বিটা প্লাস আলফা, তো বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা একই কথা, বিটা প্লাস আলফার ভ্যালু, আলফা প্লাস বিটার ভ্যালু 3/4, আর আলফা বিটার ভ্যালু -7/4, এই 4 ক্যান্সেল, 3/-7, সো দিস ইজ দ্য আনসার। কার্ডের কোশ্চেন নেই আমাদের, প্রবাবিলিটি এখানে নেই, এপি নেই। ওকে, এখান থেকে সেকশন বি থেকে এক দুইটা কোয়েশ্চেন সলভ করে নেই। So the two numbers are in the ratio 2:3 and their LCM is 180. So what is the HCF of these two numbers? So দুইটা নাম্বার যদি 2:3 রেশিওতে থাকে, ধরে নেই সেই নাম্বার দুইটা টুয়াইস এক্স আর থ্রাইস এক্স, তো তাদের তাদের এলসিএম কি হবে, তাদের এলসিএম হবে 2 3 জার 6 আর এক্স দুইবারই আছে, সো এক্স 6x will be their LCM, but according to the question LCM is 180, সো এক্স এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব, এক্স এর ভ্যালু 30 পেয়ে গেছি, তো এক্স দুইটাতেই কমন আছে, মানে কি দাঁড়াবে এক্সই তাদের HCF, সো what is the HCF of this number 30? If one zero of the polynomial this is reciprocal of the other, তো রেসিপ্রোক্যাল যদি বলে তো সবসময় আমরা প্রোডাক্ট অফ দ্য রুট নিয়ে বা প্রোডাক্ট অফ দ্য জিরো নিয়ে কাজ করব, মানে এটা বলতে চাইছি যে এখানে রেসিপ্রোক্যাল বলেছে, তো একটা যদি আলফা হয় অন্যটা হবে 1/alpha, তাহলে আমি যখন এটার প্রোডাক্ট করব, আমি যখন প্রোডাক্ট করব আলফা ইন্টু 1/alpha কি হয়ে যাবে c/a আসবে, আর এখানে c কি দিস ওয়ান -k-2 ডিভাইডেড বাই 6, এই দুইটা তো ক্যান্সেল হয়ে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন করলে -k+2 ইকুয়াল টু 6 আসছে, তাহলে -k এর ভ্যালু কি আসছে 6 - 2 দ্যাট ইজ 4, তাহলে k এর ভ্যালু কি আসবে -4 আসবে, সো আনসার ইজ -4। ওকে, find the sum and product of the root of the quadratic equation, sum and product of the root, ওকে, তো এটা 2 মার্কের দিয়েছে, তুমি ডাইরেক্ট করতে পারো আলফা বিটা দিয়ে, অর এটাকে সলভ করেও করতে পারো। যদি আমি আলফা এন্ড বিটা নেই, সো আলফা প্লাস বিটা হয়ে যাবে -b/a, দ্যাট ইজ -9, 9/2 সাম অফ দ্য রুট, আর প্রোডাক্ট অফ দ্য রুট হয়ে যাবে 4/2, দ্যাট ইজ 2। বাট অনেক সময় হতে পারে এটা কোশ্চেন 2 মার্কস দিয়েছে, এরকম না করে যদি সলভ করতেও বলে তাও কিন্তু আমাদের করতে লাগবে। হাউ টু ডু, অর সেকেন্ড টেকনিক, 2x² - 9x + 4 = 0, তো এটাকে যদি আমি সলভ করি, সো 2x² এখানে প্লাস আছে, 4 2 জার 8 আর 9 বানাতে লাগবে, সো আমি কি লিখতে পারি 8 + 1, সো এখানে 2x² - 8x - x + 4 = 0, কমন নেব, টুয়াইস x কমন, x - 4 - 1 কমন, x - 4,
সো নেক্সট এক্স মাইনাস 4, এদিকে হয়ে যাবে টোয়াইস এক্স মাইনাস 1। সো এখান থেকে কি পাচ্ছ, দুইটা জিরো বা দুইটা রুটস পেয়ে যাচ্ছ, একটা 4 আর একটা হাফ। সো এই দুইটা রুটস যদি আমি প্লাস করি, 4 প্লাস হাফ, কি রেজাল্ট আসবে আমার? 2, 4 2 জার 8 আর 1 9, যেটা আমার অলরেডি এখানে এসেছিল। আর প্রোডাক্ট অফ দ্য রুট 4 ইন্টু হাফ, দ্যাট ইজ 2, এটাও আমার এখানে এসেছিল। সো এইভাবে করতে লাগবে এটাকে। ওকে, find the discriminant of the quadratic equation and hence comment on the nature of the roots. Okay, ডিসক্রিমিন্যান্ট বের করবো। ডিসক্রিমিন্যান্টের ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। সো বি স্কোয়ার মাইনাস 4ac, বি বি এখানে এক্স এর কোনো টার্মই নেই, সো জিরো আসবে, জিরোর স্কোয়ার তো জিরো, মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 4 আর সি হচ্ছে মাইনাস 5। সো জিরো মাইনাস প্লাস 4 4 জার 16 16 5 জার 80। সো 80 গ্রেটার দেন 0, 80 গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলে রুটস গুলা কি আসবে? রুটস গুলা হবে রিয়েল এন্ড আনইকুয়াল, রিয়েল এন্ড আনইকুয়াল, রিয়েল এন্ড আনইকুয়াল। কোশ্চেন নাম্বার 24 নেই আমাদের, বাট 25 আছে। সো 25 এ আমি ভ্যালুগুলো জাস্ট সিম্পলি পুট করছি। ফার্স্ট অফ অল দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, নিচে আমি কিছু লিখবো না, জাস্ট 1 হয়ে যাবে। 5 ইন্টু cos 60, cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, হাফের স্কোয়ার, প্লাস 4 sec 30, sec 30 হয় cos 30 রেসিপ্রোকাল। সো cos 30 হচ্ছে √3/2, তো তার রেসিপ্রোকাল হবে 2/√3, মাইনাস 1045, 1045 এর ভ্যালু 1। তো এটাকে যদি আমি সলভ করি, এটা হয়ে যাবে 5/4 প্লাস 4 ইন্টু 2 স্কোয়ার 4/3 মাইনাস 1। সো এটাকে আবার কি লেখা যাবে, এই সাইডে লিখে নিচ্ছি, 5/4 প্লাস 16/3 মাইনাস 1। 4 আর 3 এলসিএম হচ্ছে 12, 4 3 টাইমস যাবে, 5 3 জার 15, 3 4 টাইমস যাবে, 16 4 জার 64 মাইনাস 12। সো 5 প্লাস 4 9, 6 প্লাস 1 7 মাইনাস 12/12। তো কেউ কেউ এখানে না 12 12 ক্যান্সেল করে দেয়, প্লিজ ডোন্ট ডু দিস। 79 মাইনাস 12 হয়ে যাবে 67/12। সো আনসার ইজ 67/12। সো এতটুকুই থাক, বেশি বড় করছি না ভিডিওটাকে। সো ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।